আসসালামু আলাইকুম। ঈদের ছুটি মানে সকল বন্ধু একত্রিত হওয়া ও মজা করা এবং আড্ডা দেওয়া। আমরা সবাই ঠাকুরগাঁও বড় মাঠে বসে গল্প করতেছিলাম, তো হুট করে বললাম যে চলো বৈঠকখানা যাই কিছু খাওয়া যাক। কিন্তু আমার বন্ধু নাজমুল বললো 3 PM এ চল, সেখানকার খাবারগুলো আগের থেকে অনেক ভালো করছে। তো সেখানে যাওয়ার জন্য আমরা বের হয়ে গেলাম। আর ঠাকুরগাঁও বড় মাঠে সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছিল ওই দিন। আর মজার বিষয় হচ্ছে আমরা একটা রিক্সায় উঠছিলাম 7 জন, সেই দিন খুব চাপাচাপি করে বসছিলাম আর এতে অনেক মজাও করতেছিলাম। 3PM এর মেচিয়ার, এই যে 3PM এর মেচিয়ার স্পন্সর করছে হ্যাঁ রে 3PM এর মেচিয়ার 3PM এর মেচিয়ার দালালি করে আমাদেরকে 3PM নিয়ে যাচ্ছে, আমাদের বৈঠকখানা উড়াই দিল। যাই হোক, এই বিষয়টাকে সিরিয়াসলি নেবেন না, আমরা মজা করতেছিলাম। তারপর বলাকার সামনে দিয়ে চলে আসলাম আমরা ফায়ার সার্ভিসে। তারপর ফায়ার সার্ভিস সেন্টারের পর থেকে আমরা চলে আসলাম ঠাকুরগাঁও সদর হাসপাতাল। আর সদর হাসপাতালের পরে চলে আসলাম ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডের সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাস স্ট্যান্ডের পাশেই যে সুন্দর একটি মসজিদ রয়েছে, সেই মসজিদ দেখতে দেখতে পঞ্চগড় রোডে সোজা চলে আসলাম আমরা ঠাকুরগাঁও 3PM এ। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। যাও 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 ভাই, আমার ফোনটা আগে ঠিক করে রাখ। কি রে, এটা হাই তো দিয়ে যাবি। আমাদের মুন্না 3PM এর মেচিয়ার 3PM আসলে আগে থেকে অনেকটা ডেকোরেট করছে। দেখছেন এখানে মিচিয়ারগুলো যেটা জামা পরেছে, আমাদের মুন্না ভাইও সেটা জামা পরে আছে। তোমার গেঞ্জিটা জোস। এটা আমাকে এখান থেকে স্পন্সর করছে, আমাকে গিফট করছে। স্পন্সর করে নাই মিয়া, তুমি এখন আমাদেরকে খাবার আনবা, আর অন্য কোনো কথা হবে না এখানে। বাইরে বসবো। সত্য কথা বলতে ঠাকুরগাঁও 3PM আগে এমন ছিল না, আগে থেকে অনেকটা ডেকোরেট করে তারা অনেক সুন্দর করে ফেলেছে এটি। কিরে শাহিন, রিক্সা কি করিস? বসে আছে সাইডে ভাবি কই? এটা ভাবির সিট, এখান থেকে উঠে যা। এই বাসায় আবারও একই কথা বলছি, 3PM আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর দেখতেও অনেক সুন্দর লাগতেছে। আর আমি বললাম যে বাইরে বসবে, জন্য সবাই বাইরে চলে আসলাম। আপনাদের হয়তো বিশ্বাস হবে না, কিন্তু অন্যান্য রেস্টুরেন্টের চেয়ে অনেক তাড়াতাড়ি এখানে খাবার দিয়ে দেয়। আমরা জাস্ট অর্ডার করলাম, কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার চলে আসে। হ্যাঁ তাহলে এই ভিডিও না না, অনেক তাড়াতাড়ি দিছে, খাবারটা অনেক মজা। রিভিউ দাও, রিভিউ দাও, রিভিউ দাও। না তুমি গেঞ্জি পরে আছো, তোমার কাছে কোনো রিভিউ হবে না। ভাইয়ার বাসা কোথায়? ঠাকুরগাঁও না? ঠাকুরগাঁও রোডে। ও রোডে। ভাই ঠাকুরগাঁও 3PM এর খাবার তোমার কেমন লাগলো? এভারেজ। হ্যাঁ সিরিয়াস দিন। শাহিন সিরিয়াস দিন কেমন লাগলো? ভিডিও থাকলে না না সমস্যা নেই, মুই দিমনি। এই শাহিন কেমন লাগলো? অন্য টেবিলে দুটো শাহিন কেমন লাগলো? অস্থির। অস্থির। না 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 কয়েক কেমন লাগিল? মানে এরা রিভিউ কি দিবে, এরা দেখি সর্স নিয়ে মারামারি শুরু করে দিছে। আর এখানে এদেরকে এটাই দেখাচ্ছিলাম, সবার আগে আমার খাওয়া হয়ে গেছে, এই জন্য বললাম এই সরা হাত ছড়া দেখা তোদেরটা। তো তাদেরও খাবারগুলো দেখাইলো যে সবার এগুলো আছে, কিন্তু আমারটা সবার আগে শেষ হয়ে গেছে। আর 3PM এর সব থেকে ভালো খাবার হচ্ছে পিৎজাটা, যেটা আজকে ছিল না, মেশিন একটু নষ্ট ছিল, এই জন্য তারা দিতে পারে না। আমি সিরিয়াসলি বড় মাঠ যাবো। সবার এখানকার চিকেন ফ্রাই খেয়ে মন ভরলো, আমার ভরে না, এই জন্য আমরা বললাম যে চলো ঠাকুরগাঁও বড় মাঠে যাই, ফুড লাভারের চিকেনটা অনেক ভালো, সেখান থেকে খেয়ে আসি। আসলে তারা সবাই আসতে না চাইলো, তাদেরকে জোর করে নিয়ে আসলাম আমি ঠাকুরগাঁও ফুড লাভার্সে। আর এখানে এসে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। যাই হোক, আমি আমার পার্সোনাল মতামত দিয়ে ঠাকুরগাঁও সব থেকে বেস্ট চিকেন ফ্রাই পাওয়া যায় এখানেই। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।